ফাইন। আজকের ক্লাসের টপিকটা কি অ্যাকচুয়ালি? আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং এর সুবিধাগুলো কি কি, ইমেল মার্কেটিং থেকে কিভাবে কি কাজগুলো করতে হয় সেগুলো আমরা জানবো, এবং ইমেল মার্কেটিং থেকে একটা বেনিফিটস কি। একটা কথা মাথায় রাখবেন, আপনি আজকে ইমেল মার্কেটিং শিখতে আসছেন, এই ইমেল মার্কেটিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ইমেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ইমেল। আর বর্তমান পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা, একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে ইমেল। আপনার নামটা যতটা না গুরুত্বপূর্ণ, আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইমেল। কজ অফ দ্যাট এই ইমেল দিয়ে হচ্ছে এই অনলাইন জগতের সবকিছু করা পসিবল। অনলাইন জগতের সবকিছু করা পসিবল। আপনার থেকে জাস্ট হচ্ছে আমি ইমেলের অ্যাড্রেসটা নিব, আর বাকিগুলা বের করা এক খুব বেশি কঠিন কোনো কিছু ইস্যু না। এখন কথা হচ্ছে যে এই ইমেল মার্কেটিং করে আমার সুবিধাটা কি দেখেন। উন্নত বিশ্ব এই ইমেল মার্কেটিং এর পেছনে প্রতি ডলার খরচের পারপাসে $32 আর্ন করে। প্রতি ডলার খরচের পারপাসে $32 আর্ন করে। আর আমরা তো হচ্ছে ফ্রিল্যান্সার, হচ্ছে আরেকজনের কাজটা করে দেই, তাই না? বাট হচ্ছে আমি এক প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত বলে দিচ্ছি, দেখেন আপনাদেরকে হচ্ছে স্বনির্ভরশীল হওয়াটা উচিত। স্বনির্ভরশীল হওয়া উচিত। এখন দেখেন ফাইবারে আপনি কাজ করবেন সমস্যা নাই, ফ্রিল্যান্সারে একটা কথা মাথায় রাখবেন, ফাইবারে কাজ করে কোটি কোটি টাকা আর্নিং করা পসিবল না, কোনোদিনও সম্ভব না। ঠিক আছে? যারা যারা বলে এগুলো শুধু শুধু কথা বলে। ঠিক আছে? ফাইবারে গিয়ে বা মার্কেট প্লেসে বলেন যেখানে সম্ভব, হ্যাঁ একটা মানে একটা সম্মান পাওয়া যাবে ওই জায়গা থেকে, একটা অনারেবল আর্নিং আপনি পার মান্থ আপনি এখানে ডিপোজিট আর্নিং করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি আপনাকে আস্তে ধীরে স্বনির্ভর হইতে হবে। যাই হোক, আস্তে আস্তে আপনারা আপনাদের সাথে কথাবার্তা আরো হবে, আরো জানতে পারবেন আরো কোন কোন কত কত ওয়ে আছে একজন ফ্রিল্যান্সারের জন্য হচ্ছে আর্নিং করাটা, আমি কোন কোন জায়গা থেকে আর্নিং করি, আমার পার্সোনাল অপিনিয়ন গুলো দেখবেন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো দেখবেন। তাই ধীরে 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 আপনারাও জানতে পারবেন যে আসলে কিভাবে কনভার্ট হইতে হয়, কিভাবে কোন জায়গায় কি কাজ করতে হয়, কোন কাজটার পরে কোন কাজটা করতে হয়, ম্যাপিংটা কিরকম হয়। দেখেন প্রত্যেকটা একটা ফ্রিল্যান্সারের, দেখেন একটা স্টুডেন্ট যেমন বিসিএস পরীক্ষা যারা দেয় তাদের এখানে গিয়ে দেখবেন টেবিলের উপরে বড় একটা রুটিন দেওয়া। ঠিক আছে? কিছুদিন আগে একটা রুটিন বের হইলো না? কিরকম যেন ডিএমসির মনে কি একটা রুটিন বের হয়েছে। ঠিক আছে? বাট একটা ফ্রিল্যান্সারের জন্য প্রয়োজন হচ্ছে ম্যাপ। এই ম্যাপ ছাড়া হচ্ছে ফ্রিল্যান্সার কোনোদিন আগাইতে পারবে না। আপনি যতই তেরিবেরি করেন, যতই স্কিলফুল হন, আপনার কাছে যদি ম্যাপ না থাকে আপনার পক্ষে ওই কাজটা করা কোনোদিনও পসিবল না। একটা সিরিয়াল বাই সিরিয়াল বা মেনটেন করতে হবে আপনাকে। বাট পড়ালেখাটা আপনার রুটিন না থাকলেও আপনি প্লাস পাবেন, আপনি চান্স পাবেন। বাট ইন দা মানে ফ্রিল্যান্সিং এর অভ্যন্তরে আপনার যদি ম্যাপিং করা না থাকে, তাহলে কোনোদিনও আপনি একটা কাজের ফাইনাল রেজাল্ট আপনি দেখতে পারবেন না, কোনোদিনও না। যাই হোক, এখন ইমেল মার্কেটিং এ আছি, এখন ইমেল মার্কেটিং থেকে শুরু করব। দেখেন স্ক্রিনে একটা লেখা উঠে আসছে। এট ফার্স্ট হচ্ছে হোয়াই ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কেন, ইমেল মার্কেটিং কি করব, বা ইমেল মার্কেটিং কিভাবে করব, এটা হোয়াই ইমেল মার্কেটিং হবে না, এটা হবে হাউ ইমেল মার্কেটিং। হাউ ইমেল মার্কেটিং। ফার্স্ট অফ অল আপনাকে গেটিং স্টার্টেড মানে আপনাকে একটা স্থির করতে হবে যে আসলে কোন নিশে কাজ করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যেমন মনে করেন ফুড পান্ডা, ফুড পান্ডা কি নিয়ে কাজ করে? খাবার নিয়ে কাজ করে, অলওয়েজ খাবার নিয়ে কাজ করে। ফুড পান্ডাতে কখনো দেখছেন গ্রোসারিজ, কাপড় চোপড়, হাবি জাবি দেখছেন? কোনোদিনও না। সে কি করে? একটা নিশ নিছে, সেই নিশটা কি? ফুড। সে হচ্ছে খাবার নিয়ে কাজ করে। ঠিক একই রকম ভাবে আপনারা কিন্তু একটা নিশ, এর নিশ জিনিসটাকে, নিশ হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড জিনিসটাকে কোন একটা আপনি যেই টপিক নিয়ে কাজ করতে চান সেই টপিকের নামটা, এটা হচ্ছে কি নিশ কিওয়ার্ড বাংলা কথায় বলতে গেলে। দেন হচ্ছে গ্রোয়িং ইমেল লিস্ট, মানে হচ্ছে একটা বাল্ক মেল লিস্ট আপনাকে মেক করতে হবে। আর এইটা বের করা যায় হচ্ছে লিড জেনারেশনের মাধ্যমে। এই লিড জেনারেশনের আরো অনেক 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 ওয়ে আছে, সেগুলা নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো। সো আজকে লিড জেনারেশন নিয়ে কথাবার্তা বলবো না। থার্ড যে জিনিসটা হচ্ছে চুজিং দ্য বেস্ট ইমেল মার্কেটিং সার্ভিস, মানে হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস হচ্ছে কি একটা ওয়ে, মানে হচ্ছে ইমেল মার্কেটিং এমন একটা জায়গা যে জায়গাটাতে আপনি টুলস ছাড়া কখনো কোনো সময় কোনো কাজ করতে পারবেন না। কি বললাম? ইমেল মার্কেটিং এমন একটা জায়গা যেখানে আপনি কখনোই টুলস ছাড়া কোনো কাজ করতে পারবেন না। এখানে আপনার ইমেল টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, সেটার জন্য আপনাকে টুলস লাগবে। ইমেল সেন্ড করতে হবে, সেটার জন্য আপনাকে টুলস লাগবে। ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, সেটার জন্য আপনার টুলস লাগবে। আপনার ক্লিক বা হচ্ছে রেভিনিউ পাওয়ার জন্য সেখানে আপনার টুলসটা লাগবে। সো হচ্ছে আপনার বেস্ট মার্কেটিং সার্ভিসটা মানে ইমেল মার্কেটিং সার্ভিসটা চুজ করতে হবে। এটার নিচে আমি উল্লেখ করে দিয়েছি যে দেখেন ইমেল মার্কেটিং টুলস গুলো কি কি। নাম্বার 1 constant contact, number 2 send in blue, number 3 HubSpot, number 4 drip, নাম্বার 5 কনভারকিট, নাম্বার 6 হচ্ছে মেলচিম্প, নাম্বার 7 হচ্ছে মেলার লাইট, এবং নাম্বার 8 হচ্ছে befree.io। বি ফ্রি। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে মেলচিম্প এবং হচ্ছে বিফ্রি। বিফ্রি নিয়ে আমরা লাস্টে কিছু কথা বলবো, আগে হচ্ছে শুরু করবো মেলচিম্প নিয়ে। তো মেলচিম্পের অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করতে হবে, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো কার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার বা কাকে আমি ক্রিয়েট করে দিব, কাকে দিব অবশ্যই, এর জন্য হচ্ছে আপনারা যার ইচ্ছা আছে সে হচ্ছে আপনার মেল এবং মেলের পাসওয়ার্ডটা চ্যাট বক্সে একটু দিয়ে দেন। ঠিক আছে? ওকে, একজন দিলেই হবে। এখন দেখেন
তারপরের কাজটা কি, আমরা যখন একটা টুলস আমাদের কাছে চলে আসছে, দেন কাজটা কি, সেগমেন্টিং ইওর ইমেল লিস্ট। আপনার ইমেল লিস্টে সাজাইতে হবে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, কোন হাবি জাবি হ্যান ত্যান, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে ঠিকঠাক করতে হবে। তারপর 5 নাম্বার হচ্ছে ইমপ্রুভিং ইমেল ওপেন রেট, মানে হচ্ছে আপনার ইমেলটা যেন ওপেন করে। চিন্তা করেন আপনি একটা ইমেল পাঠাইছেন, ওই ইমেলটা কোনোদিনও ওপেন করে নাই, এরকম পার্সন কিন্তু আপনার এখানে আছে। আপনি আপনার নিজের ইমেলে গিয়ে দেখেন, আপনি আপনার নিজের ইমেল অ্যাকাউন্টে গিয়ে দেখেন কত কত ইমেল পড়ে আছে, কোনোদিন চোখেও দেখেন নাই। ঠিক আছে, কিন্তু এগুলা কেন, এগুলা কি কারণে? অবশ্যই এগুলোর মধ্যে কোনো ক্ষত আছে যার কারণে দেখেন নাই। অথচ আপনার যদি কোনো একটা স্কুল কলেজ ভার্সিটি বা হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপের বলেন, বা হচ্ছে আপনার কাজের জন্য যে সকল মেলগুলো আসে সেগুলো কিন্তু আপনি ঠিকই ওপেন করে দেখবেন। ফুড পান্ডাটা মাঝে মাঝে ওপেন করেন, দারাজারটা মাঝে মাঝে ওপেন করেন, বাট হচ্ছে আরো কিছু কিছু অনেক 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 মেল আসে, সেগুলো কিন্তু আপনি কোনোদিন ধৈর্যও দেখেন না। ঠিক আছে, বাট এই যে ক্ষতটা, এই জিনিসটা আপনাকে বের করতে হবে যে আসলে আমি যে মেলগুলা পাঠাবো এই মেলগুলার ওপেন কিরকম আছে। ঠিক আছে, মানে মানুষ এই মেলে ক্লিক করতেছে কত বেশি, যত বেশি ক্লিক করবে আমার সেল তত বেশি হবে, আমার বিজনেস তত বেশি বাড়বে। এরকম দেখেন, একজন বায়ারের দিক থেকে চিন্তা করে কি বিজনেস, আর একজন ফ্রিল্যান্সারের দিক থেকে চিন্তা করে কি আমাকে কি হবে তার বিজনেসটা বাড়ায় দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, তার বিজনেসটা আপনি কিভাবে বাড়ায় দিবেন এটা কিন্তু আপনার উদ্দেশ্য। এখন মনে করেন আমরা চিন্তা করি কি আছে, একজন আসলো তাকে একটা কাজ করে দিলাম, ওয়ান টাইম কাস্টমার ভাবি আমরা, আসলে এরকম না। আপনি যদি তাকে একটা জিনিস চিন্তা করেন, তাকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন $5-10, দেন পরবর্তীতে সে আপনাকে ডিরেক্ট $20 অফার করবে। আপনি যদি তাকে যদি ওই $20 ভালো কাজ দিয়ে দেন, সে কিন্তু পরবর্তীতে আপনাকে $50 অফার করবে। দেখেন আপনার কাছে, তার কাছে যদি $1000 থাকে, সেখান থেকে $50 আপনাকে দিয়ে দেওয়াটা খুব বেশি কঠিন কাজ না, বা কোনো ইস্যু না। আপনার কাছে যদি 1000 টাকা থাকে, কেউ যদি আপনার কাছে টাকা চায় রাস্তার ধারে, আপনি যদি 10 টাকা 20 টাকা তাকে দিয়ে দেন, তার আপনার কাছে কিন্তু তেমন কোনো যায় আসবে না। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আপনাকে কিন্তু তাদের দিতে কোনো প্রবলেম নাই যদি আপনি তার বিজনেসটা গ্রো আপ করে দিতে পারেন। সো একটা কথা মাথায় রাখবেন, আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে আপনার নিজের বিজনেস ভাবতে হবে যে হ্যাঁ তার বিজনেসটা আমাকে বাড়াইতে হবে। এই যে চিন্তাটা, আপনি যে কাজে আছেন যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা আপনার নিজের ভাবতে হবে। যদি ভাবতে পারেন তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন। আর যদি মনে করেন না ওয়ান টাইম কাস্টমার আসছে আসছে যাবে, খেলা দেখবে চলে যাবে, এরকম যদি হয় তাহলে ভাই কোনোদিন উন্নতি করা পসিবল না, সারা জীবন নিউ সেলার হয়ে থাকতে হবে। ঠিক আছে, তারপরে আসেন অটোমেটেড ইমেল মার্কেটিংটা কি? সেটা হচ্ছে অটোমেটিক্যালি মানে একটার পর একটা ইমেল যাইতে থাকবে, বা হচ্ছে যাকে আপনি পাঠাইতেছেন যতগুলো ইমেল লিস্ট আছে সবগুলোর কাছে রেগুলারলি যেতে থাকবে, এরকম বিষয়টা। যাই হোক, এটা কোনো ইস্যু না, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো ব্যাপার না। এখন সুন্দর মতো ইমেল মার্কেটিং টুলস এর কথাটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। দেন দেখেন, হাউ ডু আই বিল্ড অ্যান ইন্ডাস্ট্রি ফলোইং ইমেল মার্কেটিং বেস্ট প্র্যাকটিস। দেখেন কি আছে, সেট এ গোল টু ইউর ইমেল ক্যাম্পেইন। আপনার ইমেল, ফার্স্টে বলছিলাম কি অ্যাট ফার্স্ট কি আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, এটা বলছিলাম, বা আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে আপনার প্রোডাক্টটার গোল সিলেক্ট করতে হবে। প্রোডাক্টের গোল মানে হচ্ছে একটা প্রোডাক্টটা কি পরিমাণ হইতে পারে। সাপোজ মনে করেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, আমি হচ্ছে থাকি হচ্ছে ময়মনসিং এ। তো ময়মনসিং এ হচ্ছে দুইটা রেস্টুরেন্ট আছে, একটার নাম হচ্ছে নোয়াবিয়ানা, একটা হচ্ছে কাচ্চিওয়ালা। ঠিক আছে, দুইটারই কাজ হইতেছে কি, তারা হচ্ছে রাইস সেল করে। রাইস বলতে কি, এই যে কাচ্চিটা যে প্রোডাক্ট আছে বা সার্ভিসটা, এরকম একটা সার্ভিস তারা দেয়। কিন্তু কাচ্চিওয়ালা যে নামটা হচ্ছে কাচ্চি, তার কাছে হচ্ছে মানুষ এত বেশি যায় না, কিন্তু নোয়াবিয়ানের কাছে যায়। কজ অফ দ্যাট, কেন? একটাই মাত্র কারণ, জাস্ট একটু স্বাদের ডিফারেন্ট, অথবা একটা প্রোডাক্ট বা হচ্ছে কোন একটা মশলার একটু চেঞ্জিং আছে যার কারণে হইতেছে এখানে যায়, একটু কোয়ালিটি ডিফারেন্ট। এই কোয়ালিটি আপনাকে সেট করতে হবে। আপনার গোলটা কোন পর্যায়ে আছে, আপনার প্রোডাক্টটা কি ধরনের, আপনার প্রোডাক্টটা তাদের কাছে কোন পর্যায়ে যাবে। দেখেন জুতা, একটা দেখেন হকার্স মার্কেটেও জুতা আছে, তারপর হইতেছে কি মানে লোটোরও জুতা আছে। এখন আপনি চিন্তা করতে হবে যে কোন জুতাটা বেটার। ঠিক আছে, মানুষ কিন্তু সেখানেই যাবে। যাই হোক, সেকেন্ড যেটা হচ্ছে ডিসাইড অন দ্য টাইপ অফ ইমেল ইউ উইল সেন্ড। আপনি যেই মেলগুলা সেন্ড করবেন এগুলা টাইপ কিরকম হইতে হবে, এগুলা কি হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি টাইপের হবে, নাকি হচ্ছে এগুলা পার্সোনাল টাইপের হবে, এইসব। এখন দেখেন অনেক সময় আপনাদের কাছে বায়ার বলবে যে ম্যানুয়ালি ইমেল সেন্ডের কথা। ম্যানুয়ালি ইমেল সেন্ড কি হবে, দেখেন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে যদি ইমেল সেন্ড করতে চান তাহলে কি করেন, আপনি আপনার মেইলে যান, মেইলে যাওয়ার পর টু যে জায়গাটা আছে, টু জায়গাতে আপনার ফ্রেন্ডের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা বসানোর পরে কি করেন, সুন্দর করে মেসেজটা লেখেন, মেসেজটা লেখার পরে তাকে সেন্ড করেন, তাই না? এটাকে বলা হয় ম্যানুয়ালি মেল। এটাকে বলা হয় কি ম্যানুয়ালি মেল। ওকে, তারপর আসলে হচ্ছে ডিসাইড অন দ্য টাইপ অফ ইমেল ইউ উইল সেন্ড। আচ্ছা বললাম এটা। 3 নাম্বার হচ্ছে চুজ অডিয়েন্স সেগমেন্ট, মানে অডিয়েন্স কতগুলো থাকবে, আপনার কোন ধরনের অডিয়েন্সকে আপনি পাঠাইতে চান, বা অডিয়েন্স গুলাকে কিভাবে আপনি নামকরণ করবেন, কালেকশনস রাখবেন, এগুলো বিষয় হচ্ছে কি অডিয়েন্স সেগমেন্ট।
4 নাম্বার হচ্ছে সিলেক্ট দ্য রাইট টেকনোলজি। রাইট টেকনোলজি বলতে এখানে টুলস এর কথা বলছে, এখানে কি এই যে এই ধরনের টুলস এর কথা বলছে, এই টেকনোলজি বলতে টুলস এরকম এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো অলরেডি আমি আপনার গ্রুপে পোস্ট করে দিয়েছি আপনাদের গ্রুপে। 5 নাম্বার হচ্ছে ক্রিয়েট আই ক্যাচিং অপশনস। অবশ্যই একটা আই ক্যাচি হেডলাইন দিতে হবে। কি বললাম, একটা আই ক্যাচি হেডলাইন দিতে হবে। দেখেন আপনার নামটা যদি মনে করেন এমন কোন নাম হয় যে নামে কোনো কি মানে ইয়া পায় না, যেরকম মনে করেন চাংচু এরকম টাইপের কিছু কোনো নাম হয়, এরকম নামও কিন্তু আছে বাংলাদেশে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড ছিল নাম চাংচু, ঠিক আছে, সে হচ্ছে মারমা টাইপের। এখন দেখেন তার নামটা কিরকম, একটু একটু ডিফারেন্ট, তার প্রতি একটা দেখার একটা আগ্রহ জাগে, তার মানে কি ইচ্ছা হয় যে লোকটা কিরকম এটা একটু দেখে আসে, ঠিক আছে। তো এরকম কিছুটা আই কেচি অপশন রাখা দরকার। হুম। দেন হচ্ছে 6 নাম্বার কি প্ল্যান ইমেল এন্ড ফলো আপস। প্ল্যান ইমেলস এন্ড ফলো আপস, অর্থাৎ কি আপনাকে ইমেলের প্ল্যানটা করতে হবে, ক্যাম্পেইনটা মূলত সাজাতে হবে। কি বললাম, ক্যাম্পেইনটা মূলত সাজাতে হবে। কি হবে একটু পরে আমি দেখাইতেছি। দেন হচ্ছে ক্রাফট দ্য পারফেক্ট সাবজেক্ট লাইন। মানে সাবজেক্ট লাইনটা পাঠাইতে হবে, সাবজেক্ট লাইনটা অবশ্যই স্প্যাম করা যাবে না। স্প্যাম বলতে হচ্ছে এত বেশি আকর্ষণীয় করা যাবে না যেটা কিনা দেখে মানুষ হচ্ছে কি আবেগ আপ্লুত হয়ে যাবে, এত বেশি আকর্ষণীয় করা যাবে না, ঠিক আছে। তারপর কি রাইট ইউর ইমেল মার্কেটিং কপি, মানে ইমেল মার্কেটিং এর যে কপিটা আছে কপিটা আপনার কাছে তো রাখবেন ফার্স্ট কথা, বাট এটাতে এটা বোঝায় নাই। এটাতে এইটাই বোঝাইছে যে আপনার যে সিস্টেম বা স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিটা আপনার কাছে রেখে দিতে হবে। যদি আপনি ভুল করেন, একটু এদিক সেদিক করেন, তাহলে আপনার পুরো ইমেল মার্কেটিং ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে একটা কথা। দেন হচ্ছে কি ডিজাইন ইউর মেল। এখন ইমেলটা জাস্ট কি হাতে লিখে পাঠাবেন, কোনো সময় না, এটাকে কি করতে হবে, টেমপ্লেট মেক করতে হবে। এই টেমপ্লেট মেক করার জন্য বিভিন্ন টুলস আছে, সেগুলো আমি দেখাবো। দেন হচ্ছে টেস্ট এন্ড ট্র্যাক ইউর ইমেল ক্যাম্পেইন। আগে ইমেলটা সেন্ড করার আগে ইমেলটা টেস্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরের বিষয়গুলো আমি আর বললাম না, তারপরে বিষয়গুলো গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে একটু পড়ে নিন, ঠিক আছে। ইজিলি বুঝতে পারবেন, তেমন কোনো কিছু না। চলেন আমরা চলে যাব হচ্ছে, ওকে, আমরা চলে যাবো হচ্ছে মেল চিম্পে। তো এই মেল চিম্প এটা হচ্ছে একটা টুলস, যে টুলস দিয়ে হচ্ছে আমরা টোটাল ইমেল মার্কেটিং এর কাজটা করতে পারি। মানে যত ধরনের ইমেল মার্কেটিং টুলস আছে বা ইমেল মার্কেটিং সার্ভিস আছে এর ভিতরে এই মেল চিম্পটা হচ্ছে বেস্ট একটা টুলস, ঠিক আছে, যার মধ্য দিয়ে এ টু জেড আপনি ইমেল মার্কেটিং এর টোটাল কাজটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন এখানে জয়েন করবেন কি হবে, সাইন আপ ফ্রিতে গিয়ে। কোথায় সাইন আপ ফ্রি, দেখেন ডান দিকে সবার উপরে আছে সাইন আপ ফ্রি। যারা মোবাইলে আছেন তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ 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 সেট করে নিতে হবে। এখন দেখেন এখানে ইমেল লাগবে, দেন হচ্ছে ইউজার নেম লাগবে, দেন হচ্ছে পাসওয়ার্ড লাগবে, কি সবগুলোর রুলস আছে, সবগুলোর রুলস গুলো বলবো, খাতায় লিখে নিবেন, নাহলে ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে, রুবেল আহমেদ, আপনার মেইলে আমি আগে যাইতে হবে, আপনার মেইলটা আমার নিতে হবে, আপনার মেইলে আমি আগে যাই। আউচ, উফ, ভ্যাকসিন দিছেন কেউ কেউ, হাতে ব্যথা করে, যাই হোক। নেক্সট, রুবেল আহমেদ, আপনার কি যে মোবাইল নাম্বারটা কি আপনার পাসওয়ার্ড? জি ভাইয়া, জি। ওকে ওকে, টু স্টেপ ভেরিফাই করা, হ্যাঁ টু স্টেপ ভেরিফাই করা। আপনি হচ্ছে আমাকে একটু পারমিশন দেন। নাম্বারটা হচ্ছে 78, 78 নাম্বারে ক্লিক করেন, ভুল জায়গায় ক্লিক করেন না, তাহলে আর ঢুকতে পারবো না। থ্যাংক ইউ। ওকে ফাইন, দেখেন আমি হচ্ছে তার মেলে চলে আসছি। এখন তার মেলটাতে আমার কাজ করতে হবে। আসেন এট ফার্স্ট আমরা মেল চিম্পে যাব। মেল চিম্পে কি আমার ইমেলটা লাগবে, তো আমি তার ইমেলটা নিলাম, ইমেলটা নিয়ে হচ্ছে এখানে বসাবো, ফাইন। দেন হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের একটা রুলস আছে। কি রুলস আছে, হয় আপনার ইউজার নেমে লেটার এবং নাম্বার দুটো একসাথে দিতে হবে। কি বললাম, লেটার এবং নাম্বার দুটো একসাথে দিতে হবে। আর আপনি যদি এত কিছু করতে না চান তাহলে যে মেলটা আছে আপনার, এই মেলটা বসায় দেন।
আপনার মেইলটা দিয়ে দেন, এত উলটপালট করা দরকার নাই। দেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনি কি করবেন, এত সুন্দর করে হাবিজাবি দেওয়ার দরকার নাই, কজ অফ দ্যাট পাসওয়ার্ডের অনেকগুলো রুলস আছে। নাম্বার ওয়ান, এখানে কি একটা লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং মিনিমাম 8টা ক্যারেক্টার এখানে থাকতে হবে। সো আমি কি করব, সুন্দর করে হচ্ছে gmail.com-টা বাদ দিয়ে সামনে যে @ সহ রুবেল আহমেদ যা আছে সবকিছু বসায় দিব। একটা জিনিসই বাকি থাকে, দেখেন আমি শো করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, এই যে রুবেলের আরটা বড় হাতে দিয়ে দিব, রুবেল আহমেদ ভাই, ঠিক আছে, মাথায় রাখেন। আপনার যে মেইলটা আছে এই মেইলের gmail.com-টা বাদ দিলাম, gmail.com-টা বাদ দিয়ে @ পর্যন্ত নিব, আর রুবেলের যেটা আছে সেটার আরটা একটু বড় হাতে দিয়ে দিলাম, দ্যাটস ইট, আর কোনো কিছু না। ওকে, দেন হচ্ছে সাইন আপ। সাইন আপ করার পর দেখেন এখানে বলছে কি চেক ইউর ইমেল। আমরা অনেকেই ভুল কাজ করি, ভুল করি কি যে রি এন্টার ইউর ইমেল এন্ড ট্রাই अगेन, এটাতেই বারবার ক্লিক করি, দেখবেন যে বারবার একই পেজ আসছে, একই পেজ মানে আপনি ঘুরতেছেন একই জায়গায়, ঠিক আছে। সো আপনার এখানে ইনবক্সে যাইতে হবে, রুবেল আহমেদের ইনবক্সে আমি চলে যাব। রুবেল আহমেদের ইনবক্সে যাওয়ার পর আমি চেকটা করব ইমেল। দেখেন মেলচিম ক্লায়েন্টের অ্যাক্টিভ ইউর ইমেল অ্যাকাউন্ট চলে আসছে, অ্যাক্টিভ ইউর ইমেল অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে। এখানের যে একটা বাটন আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা বাটন আছে, এই অ্যাক্টিভ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন মেলচিম্পের আরেকটা পেজে চলে যাবেন। ওকে, দেন হচ্ছে এখানে দেখেন লেটস গেট দিস শো অন দা রোড, এখানে বলছে কি আই এম নট এ রোবট, যে বাটনটা আছে আই এম নট এ রোবট বাটনে ক্লিক করবেন। ওকে ফাইন, তারপর দেখেন কি একটা পেজ আসে। দেখেন প্রত্যেকটা রুলস মেনটেন করবেন, যদি রুলস একটু ভুল উলট পালট করেন তাহলে মেলচিম কিন্তু আপনাকে সাসপেন্ড করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে, রেস্ট্রিক্টেড করার 3 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। এখন দেখেন পার্সেস, এখানে আমরা ফ্রিতেই যাব, এত কিছু দরকার নাই, কজ অফ দ্যাট ফ্রিতে প্রতি মাসে আপনি হচ্ছে 10,000 মেল সেন্ড করতে পারবেন, এটা অনেক কিছু, ঠিক আছে। ফ্রি প্ল্যানে আপনি হচ্ছে 10,000 মেল সেন্ড করতে পারবেন, অনেক ভাই। 10,000 মেল দিয়ে ভাই আপনি যদি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারেন এই 10,000 মেল, আপনি ভাই $1,00,000 আর্নিং করতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে কি আমি নেক্সটে ক্লিক করলাম। এই জায়গায় আসেন, এই জায়গায় খুবই খুবই একটা তেমন কোনো কিছু না। আসেন এর পরেরটা দরকার, রুবেল আহমেদ, যেহেতু আমি রুবেল আহমেদের নামটা দিলাম, রুবেল আহমেদ, রুবেল, লাস্ট নেম হচ্ছে আহমেদ। জি ভাই। ওকে, বিজনেস নেম, দেখেন বিজনেস নেমটা এত কিছু দেওয়ার দরকার নাই, বিজনেস নেমটা খুব সহজেই কাজ করবেন আপনারা। কি হবে দেখেন, এখানে R A দিয়ে দিব, RA, ক্যাপিটাল আর ক্যাপিটাল এ, RA, বিজনেস নেমটা কি RA, এটুকু দিলাম। দেন হচ্ছে আর ওয়েবসাইট ইউআরএল দরকার নাই, ফোন নাম্বার দরকার নাই, এটুকু থাকুক। দেন হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন সবচাইতে সেন্সিটিভ জায়গায় অলরেডি চলে আসছি, সবচাইতে সেন্সিটিভ একটা জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। যদি ইমেল অ্যাড্রেস ভুল হয় বা ইমেল অ্যাড্রেসে যদি গুগল ম্যাপে না থাকে, যদি ইমেল অ্যাড্রেসটা যদি স্যাটেলাইটে না থাকে বা স্যাটেলাইটে সিলেক্ট করা না থাকে বা নিবন্ধন করা না থাকে, তাহলে আপনার এই মেলচিম্প অ্যাকাউন্টটা টোটালি নষ্ট হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে ইন্টারন্যাশনাল এন্টি স্প্যাম ল, আপনি যতই কাজ করেন এখানে একটু টাফ হয়। সো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের অল্টারনেটিভ কিছু একটা খুঁজবো। কি বললাম, ফিজিক্যাল অ্যাড্রেস অল্টারনেটিভ। তো ফিজিক্যাল অ্যাড্রেস অল্টারনেটিভ কই, এখানে লেখাই আছে খুব সুন্দর করে, দেখেন এখানে ফিজিক্যাল অ্যাড্রেস অল্টারনেটিভ, এই যে বাটনটা, এই বাটনে আমরা ক্লিক করবো। চলেন এই লিঙ্কে আমরা চলে যাই, গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দিবে, একটু নিচের দিকে আসেন। নাম্বার ওয়ান, বিজনেস ম্যানেজার অর আদার রিপ্রেজেন্টেশন। আপনি যদি কোনো কোম্পানিতে থাকেন, কোন একটা কোম্পানি, সেই কোম্পানির অ্যাড্রেস আপনি দিতে পারেন। তারপর হচ্ছে রিহার্সাল বা স্টুডিও স্পেস, মানে হচ্ছে অনেক জায়গায় থাকেন না যে বিভিন্ন অডিটোরিয়াম, হ্যাঁ, বিভিন্ন অডিটোরিয়াম থাকে, সরকারি অডিটোরিয়াম গুলা, এই অডিটোরিয়ামের প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু থাকে। তো এগুলার হচ্ছে আপনি দিতে পারেন, কি বলে, অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। দেন হচ্ছে টিচার্স, মানে হচ্ছে আপনি যদি কোনো কলেজ, স্কুল, কলেজ যেখানে থাকেন না কেন, এগুলো কিন্তু গুগল ম্যাপে অলরেডি থাকবে, এটা মাস্ট বি থাকবে। যত ছোট স্কুলই হোক, যত ছোট কলেজে হোক বা যত বড়ই হোক, এখানে ওই অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। মানে দেন হচ্ছে কি গ্যালারি অর হচ্ছে স্টোর অ্যাফিলিয়েট। দেখেন অনেক বড় বড় কোম্পানি আছে, যে বড় বড় কোম্পানি হচ্ছে স্টোর অ্যাফিলিয়েশন বা হচ্ছে মানে স্টোর থাকে আর কি, একটা মানে স্টোর রুম থাকে টাইপ, স্টোর রুম টাইপ। বাট ওইখানে হচ্ছে কি স্টোরটা
আমরা যেরকম স্টোর ভাবি যে অনেক ময়লা জয়লা হাবি জাবি থাকবে, যে পচা পচা জিনিসপত্রগুলো এগুলো এখানে রেখে দিব, পরিত্যক্ত জিনিসপত্রগুলো রেখে দিব, বিষয়টা এরকম না। এখানে হচ্ছে কি আপনার যদি অ্যাফিলিয়েটেড কোনো গ্যালারি থাকে বা হচ্ছে রিটেল স্টোর, মানে হচ্ছে রিটেলিং, মানে কি রিটেল মানে হচ্ছে আপনি আরেকজনের থেকে কিনলেন, কিনে আবার সেল করলেন, এটাকে বলা হয় রিটেলিং। আর সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টকে কিন্তু মূলত বলা হয় রিটেলিং। সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যেটা বা সেকেন্ড হ্যান্ড যে বিজনেস গুলো, এটাকে বলা হয় কি রিটেলিং। দেন হচ্ছে কি এই ধরনের অ্যাড্রেস গুলো আপনি নেন, এই ধরনের অ্যাড্রেস গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন আমার এত কিছু করার দরকার নাই। রুবেল আহমেদ ভাই, আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা ওয়ারিতে, ওয়ারি, ঢাকা ওয়ারি। ঢাকা ওয়ারি। হ্যাঁ। ওকে, গুড, ফাইন। এরপর আমরা চলে যাব হচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপে কি হচ্ছে ঢাকা ওয়ারির কোনো একটা রেস্টুরেন্ট খুঁজবে, এত কিছু দরকার নাই। হ্যাঁ, আমরা হচ্ছে গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপ, ওকে, ম্যাপ, ঢাকা ওয়ারি না, ওয়ারি কি WARI নাকি WARY, কোনটা? আচ্ছা, আই। জি ভাই, জি জি। আর ওকে আই। ওকে 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 ওকে। দেন এখানে দেখেন সুন্দর করে কিন্তু এখানে অপশনস গুলো সুন্দর মতো দেওয়া আছে ভাই, এত কষ্ট করার দরকার নাই। দেখেন এখানে রেস্টুরেন্টের অপশন আছে, হোটেলস এর অপশন আছে, অ্যাট্রাকশনস এর অপশন আছে, মিউজিয়ামস এর অপশন আছে, ট্রানজিটের অপশন আছে, ফার্মাসিস্টের অপশন আছে, এটিএমস এর অপশন আছে। এখন এটিএম এ তো আর কেউ থাকতে পারে না, তাই না? তো এটিএম টা দিয়েন না। ট্রানজিটে তো আর কেউ বসবাস করতে পারে না, তো ট্রানজিটটা দিয়েন না, বাকিগুলো দিয়েন, কোনো সমস্যা নাই। আমি আপাতত হোটেল, হোটেল না রেস্টুরেন্ট আমরা দেওয়ার চেষ্টা করি, রেস্টুরেন্টস। দেখছেন তো কোথায় অপশনটা আমি সিলেক্ট করেছি? তো দেন হচ্ছে রেস্টুরেন্ট গুলো এখানে সুন্দর সুন্দর মতো মতো করে এখানে সবকিছু দেওয়া দেওয়া আছে। আমি একটা রেস্টুরেন্টে নিয়ে নিই, যে কোনো একটা রেস্টুরেন্ট আপনি নেন, যে কোনো একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস আপনি নিয়ে নেন। সাপোজ এখানে কি কফি কুকার্স 7 রেস্টুরেন্ট, এটার অ্যাড্রেসটা আমি নিয়ে নিব, অ্যাড্রেসটা। ওকে 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 ওকে। এই দেখেন, টিসিবি ভবন, ঢাকা বাংলাদেশ। ওকে, এটা কপি করলাম। কপি করার পর ওই তো ওইখানে বসায় দিব, এই যে অ্যাড্রেস লাইন, টিসিবি ভবন, ঢাকা বাংলাদেশ। গুড। অ্যাড্রেস লাইন 2 প্রয়োজন নাই। সিটি হচ্ছে কি ঢাকা সিটি, ঢাকা, এটা কি ঢাকা? আচ্ছা, ঢাকাই। দেন হচ্ছে প্রভিনেন্স, এটা হবে ঢাকা। সিটিটা আপনি ওয়ারিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওয়ারি কমা ঢাকা দিয়ে দেন, ওয়ারি কমা ঢাকা। ওকে। আচ্ছা, ওয়ারি এর জিপ কোড কত রবেল ভাই, বা পোস্ট কোড? 1750 মেবি, আই এম নট শিওর। 1203। 1203। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1203। গুড, এই যে একটু ভুল করে ফেলতেছিলাম এখনই। যাই হোক, দেন হচ্ছে কন্টিনিউ যে বাটনটা আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন, একটু মিউট করে রাখবো আমরা সবাই। দেখেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে কি ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস, আপনি দিয়ে দিলেন নো, আপাতত নাই। দেন কন্টিনিউ। দেন এটা স্কিপ করতে পারেন। ওকে ফাইন, ইউ আর রেডি টু গো। আপনি এখানে অপশন গুলা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে হচ্ছে কন্টিনিউ। একটা অপশন কেটে দেই, কুরিয়ার হাইলাইটস আমি রাখলাম না, বাকি দুটো দিলাম, বাকি দুটো দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমার কাছে সুন্দর একটা পেজ চলে আসছে। পেজ চলে আসছে। এখানে কি কি করা যায় দেখেন, এখানে ইমেল সেন্ড করা যায়, ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা যায়, অটোমেশন ক্রিয়েট করা যায়, ওয়েবসাইট এখান থেকে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। বাট মেলচিম্প ফ্রি ওয়েবসাইটের জন্য তেমন একটা ভালো কোনো প্রোডাক্ট না, ঠিক আছে? আইটু নিচের দিকে আসলে আরো অনেক কিছু দেখতে পারবেন। পুরা মেলচিম্পটা পড়েন, পড়ার পরে আরো হাবি জাবি হান তেন অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এখন দেখেন এই যে অপশনস গুলা, এই সবগুলো অপশন সম্পর্কে আমাদের একটু জানা দরকার। একটা হচ্ছে ড্যাশবোর্ড অপশন, একদম সবার প্রথমে হচ্ছে বানরের যে মাথাটা আছে, এটা কি ড্যাশবোর্ড অপশন। তারপর হচ্ছে ক্রিয়েট অপশন, মানে হচ্ছে আমরা ইমেল ক্যাম্পেইন যে ক্রিয়েট করব সেই ক্রিয়েট অপশনটা কি, এই যে পেন্সিল বা রোলিং অপশনটা এটা। দেন হচ্ছে অডিয়েন্স সেটআপ, এখানে অডিয়েন্সটা সেট করতে হবে। তারপর হচ্ছে কি ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন সেট করতে হবে। দেন হচ্ছে অটোমেশন, অটোমেশন হচ্ছে কিভাবে ট্রানজিট গুলো করতে কই যাইতেছে এই বিষয়গুলো। দেন হচ্ছে কি ওয়েবসাইট, আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে ওয়েবসাইটটা থাকবে, বা হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট যদি এখানে সেট করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে কন্টেন্ট স্টুডিও, মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত যত রকমের ছবি টবি হাবি যাবে এখানে দিতে চাচ্ছেন সেই ছবিগুলো এখানে থাকবে, ছবিগুলো ইজিলি এই জায়গায় বসাতে পারবেন, এইটুকুই। দেন হচ্ছে কি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে ডিরেকশন যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, যে কোত্থেকে কই যাবে, এই যে অটোমেশনের মতো অনেকটাই অটোমেশনের মতো। দেন হচ্ছে সার্চ, আপনার যে সকল যা কিছু সার্চ করার প্রয়োজন, বা হচ্ছে আপনি এখন পর্যন্ত যে সকল কাজগুলো করছেন ইতিমধ্যে পূর্বে, সেই কাজগুলোর সার্চিংটা আপনি এখান থেকে করে ফেলবেন, ঠিক আছে? এখন এই জায়গায় সর্বপ্রথমে যে কাজটা করতে হয়, আমাকে কি করতে হয়,
এই অডিয়েন্স সিলেক্ট করতে হয়, অডিয়েন্স সিলেক্ট করতে হয়। তো অডিয়েন্স সিলেকশনের জন্য আমি আপনাদেরকে একটা ইয়া দিচ্ছি, শীট দিচ্ছি, এই শীটটা জাস্ট ফিল আপ করবেন, অত কিছু করার দরকার নাই। আপনাদেরকে একটু মেলটা আমি সেন্ড করবো, দাঁড়ান ওয়েট মিনিট, শীট ক্রিয়েট করে দিই আপনাদের। গুগল শিট আউট, গুগল শিট দিলে হইতেছে ঝামেলা, অনেকে বুঝতে পারে না। গুগল শিট দেওয়ার দরকার নেই। drive.com থেকে আমি এখানে গুগল ফর্মটা আমি আপনাদেরকে দিই একটা, এত কিছু লাগবে না, মেলটাই তো জাস্ট লাগবে। ঠিক আছে, আমি এইটা দিব, দেন আর কোনো কিছু আমি আপাতত করলাম না, এটা হচ্ছে সেন্ড করবো আপনাদেরকে, কপি। দেখেন আপনাদের চ্যাট বক্সে আমি এটার লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই একটু ফিল আপ করে ফেলেন, হ্যাঁ খুব দ্রুত ফিল আপ করে ফেলেন, তাহলে হচ্ছে আমি টোটাল কাজটা কমপ্লিট করতে পারবো প্রত্যেকে 2 মিনিটের ভিতরে। ভাইয়া ইমেল অ্যাড্রেসে তো কিছু লেখা যাচ্ছে না। কি বলেন, ইমেল অ্যাড্রেস কিছু লেখা যাইতেছে না? এখানে অপশন দেওয়া তো ওর জন্য। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, শিট। ইমেল অ্যাড্রেস হচ্ছে, আমি প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ওকে, এবার পারবেন, দেখেন এবার একটু রিলোড দেন, রিলোড দিলে পারবেন, রিলোড দেন পারবেন। ট্রানজিট সার্ভার ভাই, আপনি আরেকবার একটু ফিল আপ করেন, এখানে অপশন দেওয়া ছিল, সেট করি নাই, করে ফেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ফর্ম কি কারো ওপেন হচ্ছে? আমি তো ওপেন করতে পারছি না। সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে, আপনার সাইন আপ হয় নাই, আপনার গুগল থেকে সাইন আপ করেন নাই তাই। স্যার এটা ওপেন তো হচ্ছে না, এখন কি করা? সাইন আপ করেন নাই, আপনার সাইন আপ করেন নাই, আপনি হচ্ছে গুগল থেকে আমি সাইন তো আপ করেন। সাইন আপ করে জুমে ঢুকছি স্যার। সাইন আপ করে জুমে ঢুকলে তো হবে না ভাইয়া, আপনার হইতেছে যেই ড্রাইভের লিংকে আপনার ড্রাইভে সাইন আপ করা নাই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে ক্রিয়েট করে নেই। আমি তো 2বার সাবমিট করছি। 2বার সাবমিট করবেন কেন, একবার সাবমিট করলেই এনাফ, আমার তো সবগুলা দরকার নাই, এত কিছু দরকার নাই তো।
ইমেল অ্যাড্রেস গুলা, এই ইমেল অ্যাড্রেস গুলো আমি কপি করব। ইমেল অ্যাড্রেস গুলা যারা যারা ভুল করছেন বা যারা যারা ভুল করবেন, বা যাদের যাদের ইমেল অ্যাড্রেসটা ঠিকঠাক নাই, তাদের এখানে ইমেল যাবে না, কোনোদিনও যাবে না। ঠিক আছে, সো হচ্ছে সব জায়গায় সবসময় ট্রাই করবেন যে ইমেল অ্যাড্রেস বলেন বা যা হোক সবকিছু যেন সঠিকভাবে দেওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আরো স্যার কি ফিল আপ করবেন? বিকাশ পাল যেটা, এটা কি গেছে? বুঝি নাই। স্যার বিকাশ পাল একটা ইমেল আইডি, হ্যাঁ হ্যাঁ, এটা কি আসছে গেছে? আসছে 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 আসছে, আমি তো স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন কার্ডটা আসছে কার্ডটা আসে নাই। হ্যাঁ, জি যাই স্যার, হোক, এটা খেয়াল করিনি এটা স্যার, ঠিক আছে। ওকে ওকে, এটাই শোনো। এখন এখন দেখেন, এখানে যে পাঠাইতে হবে এরকম কোনো বিষয় না, যতগুলো পেয়ে গেছি এনাফ, আমার এখন যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিচ্ছি। দেখেন এখন আমাকে কি করতে হবে, অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। কোথায়? মেল চিম্পে। দেখেন মেল চিম্পে আমার কি করতে হবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সিলেকশনের জন্য আমরা 3 নাম্বার অপশনে যাব। দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে ক্রিয়েটের পর হচ্ছে অডিয়েন্স, এই অডিয়েন্সে যাব। অডিয়েন্সে যাওয়ার পর দেখেন এখানে একটু নিচে দিকে আসেন, ইম্পোর্ট ইওর কন্টাক্ট, ইম্পোর্ট ইওর কন্টাক্ট, এটাতে ক্লিক করব। এখানে হচ্ছে আপনি একটা ফাইল আপলোড করতে পারেন অথবা কপি এন্ড পেস্ট করতে পারেন। আমি ফাইল আপলোড করব না, আমি একটা কপি পেস্ট করব। দেখেন এখানে কি কি আছে, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, হাবি জাবি, এই সকল বিষয়গুলো আছে। আমি জাস্ট ইমেল অ্যাড্রেস গুলো এখানে বসাই দেবো, আর কিছু দরকার নাই আমার। ইমেল অ্যাড্রেস গুলো যতগুলো আছে সবগুলো কপি করলাম, কপি করে এখানে বসায় দিব। দেখেন কতগুলো ইমেল অ্যাড্রেস হয়, সর্বনাশ, দেখেন 22 পর্যন্ত আছে। দেখেন আমি বলে দিই কোনগুলো কাদের কাদের কাছে ইমেল যাবে না। হ্যাঁ দেখেন আমি বলে দিই, সুন্দর করে বলে দিচ্ছি। এই দেখেন নূপুর আক্তার, ওনার কাছে যাবে না, gmail.com দেন নাই। তারপর হচ্ছে এখানে কে প্যারাগ্রাফ লিখছেন জানি না, আরেকজন হইতেছে তানজিৎ স্যার, আর ওনার কাছে যাবে না। আর অপশন 1 ইমেল অ্যাড্রেস, এগুলো তো আমারই ভুল ছিল। যাই হোক কোনো সমস্যা নাই। আরো কেউ ফিল আপ করছেন নাকি? আচ্ছা, আরেকবার হচ্ছে আমি একটু কপি করে নিই সবগুলো, আরেকবার কপি করে লাস্ট বারের মতো বসাই, দেন হচ্ছে দেখেন 20টা আছে আপাতত। দেন হচ্ছে কন্টিনিউ টু অর্গানাইজ যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। কন্টিনিউ টু অর্গানাইজে দেন হচ্ছে এখানে সাবস্ক্রাইব দিতে পারেন, আনসাবস্ক্রাইব দিতে পারেন, নন সাবস্ক্রাইব দিতে পারেন, ক্লিন দিতে পারেন, যা ইচ্ছে দেন, সমস্যা নেই। আমি এত কিছু দেওয়ার দরকার নেই, আমি কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করব। ট্যাগ আপনি এখানে দিয়ে দেন আপাতত, মনে করেন হচ্ছে আমি দিলাম হচ্ছে ডিএমও। দেওয়ার পর এখানে কন্টিনিউ টু ম্যাচ, কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করব। কন্টিনিউ টু ম্যাচে ক্লিক করার পর ফাইনালাইজ ইম্পোর্ট, কি বললাম, ফাইনালাইজ ইম্পোর্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। 20টা কন্টাক্ট আছে আমার কাছে, ওকে ফাইন। এরপর হচ্ছে কমপ্লিট ইম্পোর্ট বাটনে ক্লিক করব, কমপ্লিট ইম্পোর্ট বাটনে। দেখেন 20টার ভিতরে 6টা বাদ গেছে, 14টা অ্যাকাউন্ট আছে মাত্র। দেখলেন 20টার ভিতরে 6টা অ্যাকাউন্ট বাদ গেছে, মানে 6টা অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নাই। আর বাকি যেই 14টা আছে, 14টা এখানে রয়ে গেছে। এরপরে আমরা কি কাজ করব, দেখেন ইম্পোর্ট কিন্তু আমি করে ফেলছি, ইম্পোর্ট আমি করে ফেলছি। দেন হচ্ছে এক্সিট দিলাম। এক্সিট দেওয়ার পরে দেখেন এখানে কতগুলো হয়েছে, এখানে 15টা, বলতে আপনার নিজের যে ইমেলটা আছে এই ইমেলটা সহ 15টা। আর এখানে দেখেন অ্যাডমিন এড, দেখেন এই যে অ্যাডমিন এড বলতে হচ্ছে একটা হচ্ছে আপনার, আর বাকি 14টা হচ্ছে অন্যদের। টার্গেট উইথ ক্যাম্পেইন, এত কিছু করার দরকার নাই। এখান থেকে আমি সুন্দর মতো আরেকটা জায়গা থেকে অপশন দেখাই যাচ্ছি, ফার্স্ট অবস্থায় কিভাবে কি করবেন। আসেন তারপরে আমরা ক্রিয়েটে যাব। কোথায়? 2 নাম্বার অপশন ক্রিয়েট, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমরা যদি মেল পাঠাইতে হয়, তারপর এখানে ইমেল যে বাটনটা আছে এই ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে যে রেগুলার যে অপশনটা আছে রেগুলার, এই রেগুলারে ক্লিক করব। রেগুলারে ক্লিক করার পরে ক্যাম্পেইন নেম চাইছে, আমি আপাতত ক্যাম্পেইন নেম ডিএমও দিলাম। ডিএমও দেওয়ার পর এখানে বিগিন যে অপশনটা আছে বিগিন অপশনে ক্লিক করব। বিগিনে ক্লিক করার পর দেখেন আমার কাছে একটা পেজ চলে আসলো, দেখবেন আসতেছে। এখানে দেখেন টু, মানে হচ্ছে কাদের কাছে আমি পাঠাবো। এখানে 15টা পার্টিসিপেন্টস আছে। দেন হচ্ছে ফ্রম সেট করতে হবে, সাবজেক্ট সেট করতে হবে এবং কন্টেন্ট সেট করতে হবে। দেখেন ফ্রমটা কে, ফ্রমটা হচ্ছে আপনি আপনার নামই দিয়ে দেন, আপাতত সমস্যা নাই। আর যদি যে কোম্পানি চাই সেই কোম্পানির নাম আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে সাবজেক্টে দেখেন, সাবজেক্টে অবশ্যই আকর্ষণীয় একটা বিষয় দিতে হবে, বাট কোনো এমন কোনো আকর্ষণীয় বিষয় দেওয়া যাবে না যেটা হচ্ছে আবেগ আপ্লুত হয়ে যায়, যেরকম হচ্ছে 30%, 40%, 50%, এরকম না। আমি আপাতত দিলাম হচ্ছে ঈদ
ঈদ ডে আমি এটা দিলাম জাস্ট ঈদ ডে অফার, হ্যাঁ, বাট হচ্ছে স্পেশাল অফার, অ্যাট্রাকটিভ ওয়ার্ড এখানে ইউজ করা যাবে না, দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে কি কন্টেন্ট, অর্থাৎ আমাকে যেই কন্টেন্টটা ডিজাইন করতে হবে, আমার টেমপ্লেটে ক্লিক করে ডিজাইন করতে হবে, এর জন্য হচ্ছে এখানে ডিজাইন ইমেল যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা আছে ক্লাসিক বিল্ডার, একটা হচ্ছে নিউ বিল্ডার। আমার নিউ বিল্ডার দরকার নাই, যেহেতু এটা বেটা, এটা একটু কঠিন হবে, সহজ হচ্ছে কোনটা ক্লাসিক বিল্ডার যেটা। তো ক্লাসিক বিল্ডারে আমি সিলেক্ট করব, ক্লাসিক বিল্ডারে ফাইন। ক্লাসিক বিল্ডারে সিলেক্ট করার পর দেখেন আমার কাছে একটা পেজ আসবে, সিলেক্ট এ টেমপ্লেট। দেখেন সিলেক্টেড টেমপ্লেটের পর এখানে ফিচার্ড আছে, একদম সিম্পল সিম্পল ফিচার গুলো আছে। দেখেন আপগ্রেড যেহেতু নাই বা প্রিমিয়াম যেহেতু নেওয়া হয় নাই, সো হচ্ছে সবগুলা ইউজ করা যাবে না, দুই একটা ইউজ করার সুযোগ আপনার কাছে থাকবে। হ্যাঁ, এখানে যে এই দুইটা সুযোগ আছে, আর নিচের দিকে আর মনে হয় কোনোটা সুযোগ নাই। এই যে লাস্টে একটা কি সিম্পল টেক্সট যেটা আছে এটা সুযোগ আছে, বাকি একটাও সুযোগ নাই। এই যে একটা আছে, এই যে একটা, দুইটাই ফাইন। বেসিকের দুইটা আর হচ্ছে ফিচারের দুইটা, ফিচারের দুইটা থেকে আপনি নিতে পারেন খুব সহজে, খুব ভালো মতো সুন্দর মতো এখান থেকে মেক করতে পারেন। মনে করেন আমি এখান থেকে একটা ক্রিয়েট করি লাইক এজ দ্যাট ফিচারের, এখানে এই যে এটা দিলাম 2 নাম্বারটা, মেক অ্যান অ্যানাউন্সমেন্ট, এটাই দিলাম আপাতত। এখন দেখেন এইখানে ওকে ফাইন। ফার্স্ট অফ অল আমার কি দরকার, একটা লোগো দরকার। তারপর কি দরকার, আমার একটা টাইটেল দরকার, টাইটেলটা এখানে বসাবো। দেন এখানে কি আছে, ফটো আছে, 3টা ছবি এখানে দিতে বলছে, 3টা ছবি আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর কি এখানে টেক্সট আছে, এই যে টেক্সট আছে, আর তারপর কি এখানে একটা বাটন আছে, বাটনটা আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া লিংক আছে। দেন কপিরাইট সেকশন, কপিরাইট সেকশনে কখনো কোনোদিন টাচ করবেন না প্লিজ, কপিরাইট সেকশনে কখনো কোনোদিন টাচ করবেন না। কালার আপনি চেঞ্জ করতে পারেন, কালার যেভাবে খুশি সেভাবে দিতে পারেন, সমস্যা নাই। এই যে কালার, এই যে কালার, এই যে কালারটা চেঞ্জ করতে পারেন, বাট এখানে লেখায় কখনো কোনো সময় চেঞ্জ করবেন না। কালারটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি চাইতেছেন এর উপর। তারপর দেখেন এইখানে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন কিভাবে সম্ভব দেখেন। আপনি একটু নিচের দিকে আসেন, দেখেন এটাতে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কালারটা আমি চেঞ্জ করে দিই। সাপোজ মনে করেন ব্ল্যাক থাকবে ব্ল্যাক, রেড চাইলে রেড, বা হচ্ছে ব্লু চাইলে ব্লু, বা হচ্ছে যেটা আপনি চান অ্যাকচুয়ালি আসলে মনে করেন ব্লু দিলাম। এই যে কোনটা দিতে চান সেটা আপনি দিতে পারেন খুব সুন্দর করে। আমি আপাতত হোয়াইটই দিয়ে রাখলাম, পরবর্তীতে দরকার হলে আমি চেঞ্জ করে নিব। আসেন, ফার্স্ট অফ অল লোগো দরকার। ওকে, লোগো যেহেতু দরকার, তো আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সুন্দর মতো আপনার ডান পাশে হাতের ডানে এখানে অপশনস চলে আসছে। এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্স যে অপশনটা আছে, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটাতে ক্লিক করেন। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্সে ক্লিক করার পর এখানে দেখেন এখানে মাই ফাইলস যে অপশনটা আছে, মাই ফাইলস কি বললাম, মাই ফাইলস যে অপশনটা আছে, এখানে একটা ছবি আপলোড করতে হবে। আপনাকে কি করতে হবে, ছবি আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে লোগোটা দিতে চান সেই লোগোটা আপলোড করবেন কোত্থেকে, এই যে দেখেন আপনার হাতের ডানে সবার উপরে আপলোড একটা অপশন আছে, এই আপলোড অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আপনার যেই ডিভাইসে, সেই ডিভাইসে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে ওপেন হবে। বাট আমার তো লোগো গুলা মেক এইটাতে নাই, একদমই সবকিছু নিট এন্ড ক্লিন ল্যাপটপ এটা। এর জন্য আমি চলে যাব হচ্ছে ইয়াতে, একটু ক্যানভাতে চলে যাই, একটু ক্যানভাতে ইউজ করি ছোট্ট করে, canva.com, ছোট করে একটা লোগো মেক করতেছি আর কি, সিম্পল, যাতে যাতে এখন আর কি চালা নেওয়া যায় আর কি। রুবেল ভাই না, তো রুবেল ভাইয়ের জন্য আমি একটা লোগো মেক করি। ওকে, মনে করেন এই যে একটা লোগো আছে, এই লোগোটা ছোটখাটো করে আমি মেক করব। ভিতরে অনেক কিছুই আছে, থাকুক, থাকতে থাকুক, সমস্যা নাই। এলিমেন্টস আছে, মনে করেন এলিমেন্টস আমি কেটে দিলাম। ভিতরে যে ছোট ছোট এলিমেন্টস গুলো আছে, এলিমেন্টস গুলো আপনি ইচ্ছা করলে কাটতে পারেন। তো পুরোটাই কেটে দিলাম, সমস্যা নেই। সবই কাটলাম, সমস্যা নাই। আসেন সেট করি একটা, চলেন। হুম, ফার্স্ট অফ অল আমি একটা টেক্সট বসাতে চাই, বা হচ্ছে এলিমেন্টস দিলাম, এলিমেন্টস হচ্ছে আমি লেটার দিলাম, এখানে লেটার।
আচ্ছা, এখানে লেটার বলতে এটা বুঝাইছে, এখানে লেটার দেওয়া যাবে না, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে আর। আর লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেক আর চলে আসছে, আপনার যেটা দরকার আপনি সেটা নেন। আপাতত আমি মনে করলাম আপাতত এটাই নিলাম, এত কিছু নিলাম না। হ্যাঁ, এটাকে একটু ছোট করব, ছোট করলাম। এটাতে কালার চেঞ্জ চেঞ্জ হাবি জাবি খেলা কোনো কিছু করা যাইতেছে না। এডিট ইমেজ, ইমেজের ভিতরে এডিট করতে পারবে না, এটা হচ্ছে ইমেজ আকারে আছে। তো আমি একটা কাজ করি, এখানে এলিমেন্টসে আমি হচ্ছে সার্কেল দিব, সার্কেল। যদি রুবেল ভাইয়ের ছবি থাকতো আমার কাছে তাহলে সুন্দর করে একটা লোগো মেক করে দিতে পারতাম হয়তো। যাই হোক, এখানে সার্কেল যেহেতু আছে, সার্কেলটা নিলাম। সার্কেলটা হচ্ছে পিছনে পাঠিয়ে দিব সেন্ড ব্যাকওয়ার্ড। রুবেলটা আর চলে আসছে, সার্কেলটা আরো ছোট করি, রুবেলের পেছনে নিয়ে যেতে চাই আমি। ওই সার্কেলের কালারটা আমি চেঞ্জ করতে চাই, সার্কেলের কালারটা কি হলো, সার্কেল কালার চেঞ্জ হয় না কেন? বাদ, মেক করবো না। আসুন, লোগো, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগোতে যাব। আগে এলিমেন্টস যাব, এলিমেন্টস যাওয়ার পর আমি দিলাম হচ্ছে সার্কেল। এখন দেখি কালার চেঞ্জ হয় কিনা। না, এটার কালারই চেঞ্জ হয় না, অন্যগুলোর কালার চেঞ্জ হয় না। কি ব্যাপার, কালার চেঞ্জ হবে না কেন, আজব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর হতে পারে স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। ও আচ্ছা, এই গেল কাহিনী না। ওকে, আচ্ছা, ব্ল্যাক থাকুক সমস্যা নাই। এরপর হচ্ছে আমি দিলাম হচ্ছে আর আর তারপর সার্চ করলাম, সার্চ করার পর যেটা ছিল আমার কাছে আমি সেটা নিচ্ছি। আহ এই যে এটা এটা নিয়েছিলাম। ওকে, এটা আমি একটু ছোট করি। ওকে, মনে করেন এটাই হতেছে একটা লোগো সাপোজ। তো এটা আমি ডাউনলোড করব কি, ট্রান্সপারেন্ট ইমেজ ডাউনলোড করব, ট্রান্সপারেন্ট পিএনজি বা জেপিজি তে যে কোনো একটাতে ইউজ করতে পারেন। আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে ডাউনলোড হইতেছে, ডাউনলোডটা আমি কোথায় বসাই দিব? ইয়াতে, এই ক্যাম্পেইন সিলেকশনের এই আপলোড বাটনে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমার কাছে আনটাইটেল ডিজাইন দিয়ে দিলাম। আপলোডিং হচ্ছে, আপলোডিং হয়ে সরাসরি এই যে ভাষা চলে আসবে। ফাইন। এখন দেখেন লোগোটা অনেক বড় হয়ে গেছে, যেটা আসলে কাম্য না। এই লোগোটাকে ছোট করতে হবে। ডিসপ্লে ইমেজ সাইজ যে অপশনটা আছে, ডিসপ্লে ইমেজ সাইজ অপশন থেকে আমি ছোট করবো আস্তে আস্তে। ওকে, ফাইন, 20% 20% এরকম দিয়ে দিলাম। ফাইন, এটার সাইজটা একটু ছোট করি, প্যাডিং সাইজটা একটু ছোট করতে হবে আর কি। এটা যদি বড় করতে চাইলে বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। প্যাডিং সাইজ, পিছনের কালারটা চেঞ্জ করতে পারবেন, নিজের ইচ্ছা মতন কালার চেঞ্জ করতে পারবেন এখানে। হ্যাঁ, পিছনে কালার চেঞ্জ করে দিলাম আপাতত। বাট কালার চেঞ্জ না করে আমি একটা ইমেজ দিতে চাই, কোন একটা ইমেজ। ইমেজ মনে করেন এখান থেকে নেওয়ার মতো ইমেজ নাই। আহ, এখান থেকে নেওয়ার মতো আসলে ইমেজ নাই। নাই, এখান থেকে নেওয়ার মতো ইমেজ নাই। আমি আপাতত হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে একটা ইমেজ নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড, বুঝি নাই ভাইয়া কি বলতে চাচ্ছেন। আপাতত একটা সেভ করলাম, সেভ করার পর ক্যাম্পিং বিল্ডার থেকে এখান থেকে নিয়ে নিই মাই ফাইলস, মাই ফাইলসে আপলোড করব। আপলোড থেকে যে ছবিটা নিয়েছি সেই ছবিটা এখানে ডাউনলোড আপলোড করি। ওকে, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, ফুল দিতে পারেন, ফি দিতে পারেন, নিজের মতো করে চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর হচ্ছে আপনি টাইটেলটা সিলেক্ট করতে চান, হাউ টু রিকমেন্ড, এখানে হচ্ছে শেয়ার ইউর বিগ নিউজ। হ্যাঁ, তো আমি আপাতত হচ্ছে এখানে লিখতে চাই, কি লিখবো, ডান পাশ থেকে লিখতে হবে। এখানে দেখেন হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট হাউ টু মেক, ঠিক আছে, এখানে দিলাম না। আমি আপাতত এখানে দিলাম হচ্ছে ঈদ স্পেশাল
স্পেশাল অফার, ঈদ স্পেশাল অফার আমি দিলাম হচ্ছে 30% অফ, 30% অফ ফর অল আর প্রোডাক্ট। আর বলতে আমি হচ্ছে ইয়া বুঝাইছি, কি হয়েছে বুঝছেন, এই যে মানে কোম্পানি নাম বুঝালাম আর কি, আর কিছুই না। দেন দেখেন 30% অফ অল আর প্রোডাক্ট এটুকু দিলাম, দেওয়ার পর হচ্ছে এটা কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন আমি কালারটা চেঞ্জ করি এখান থেকে, আন্ডারলাইন আন্ডারস্কোর বা কালারটা চেঞ্জ করতে পারলে হয়তো ভালো হতো। ওকে, কালারটা চেঞ্জ করছি, এটার কালারটা চেঞ্জ করি, এটা আমি রেড দিয়ে দিলাম, আপাতত দিলাম আর কি কোনো রকম ভাবে। ফন্ট সাইজ এটা চেঞ্জ করতে চান, ফন্ট সাইজটা আমি চেঞ্জ করে দিই, বা ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই, কমিক, ওকে এরকম দিলাম। সাইজ চেঞ্জ করতে পারেন, সাইজ ছোট করতে পারেন, সাইজটা একটু বড় করতে পারেন, যেরকম চান আর কি। তারপর ডিফল্ট বাই ডিফল্ট সেটিং হবে নাকি হেডিং 1 হবে, আমি আপাতত হেডিং 1 হিসেবে রাখবো। কোনটাকে? এই যে এইটাকে, তো এটাকে আমি হেডিং 1 হিসেবে রাখতে চাই, রাখলাম। বা হইতেছে মনে করেন আপনি টক হেডার রাখতে চান, সমস্যা নেই, রাখতে পারবেন। হ্যাঁ, ঈদ স্পেশাল অফারটা যে এটা আর কোনো কিছু আমি চেঞ্জ করতে চাইতেছি না। ঈদ স্পেশাল অফারটা এটা হচ্ছে একটা ইয়া ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে, যে এরকম সিম্পল, সিম্পলের উপর হালকার উপর ঝাপসা দিলাম আর কি। দেন হচ্ছে এখানে ছবি লাগবে একটা, তিনটা ছবি এখানে। এখানে জুতা বলছে, আর হচ্ছে এখানে জামা কাপড় বলছে, তো আমি আপাতত হচ্ছে শুজ নিলাম এখান থেকে। তো অবশ্যই আপনার নিজের ছবি থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আমার কাছে তো নাই, যার কারণে হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, বাট আপনার নিজের ছবি থাকতে হবে কিন্তু, মাথায় রেখে। এটা সেভ করি, সেভ ইমেজেস, ওকে সেভ। দেন হচ্ছে আমি এখান থেকে দিলাম হচ্ছে টি শার্ট, এখান থেকে এটা টি শার্ট আপনি ইয়া করতে পারেন, সেভ ইমেজেস এটা দিতে পারেন, বা হচ্ছে টি শার্ট অ্যাড স্ট্যাম্পলেট এটা দিতে পারেন। আমি অ্যাড স্ট্যাম্পলেট থেকে একটা নেই, অ্যাড টেমপ্লেট নিব, এই আপাতত এটাই নেই, সেভ ইমেজ। ওকে ফাইন, এরপর হচ্ছে আমি এগুলো বসাই দিব। অ্যানাউন্সমেন্ট ফুল, প্রথমটা হচ্ছে কি ওকে ক্রিয়েটিভ স্টুডিওতে যাব, ক্রিয়েটিভ স্টুডিওতে গিয়ে মাই ফাইলসে গিয়ে আবার আপলোড করব, যতগুলো ছবি দরকার সবগুলো আপলোড করেন, একটা, দুইটা, তিনটা, চারটা দিয়ে দিলেন, সবগুলাই দেন এখানে, আপাতত আপলোড হতে থাকুক। এখন যে ছবিটা আপনি এখন ওইখানে বসাইতে চান, অর্থাৎ ভিতরে বসাতে চান, সেটা নেন। সবার প্রথমে হচ্ছে জুতা বসাতে চান, আমি জুতাটা এখানে নিলাম, নেওয়ার পর এখানে ইনসার্ট বাটন আছে, ইনসার্ট বাটনে ক্লিক করে দিব, এই যে হয়েছে একটা। দেন পরবর্তী ছবিটাতে এখানে দেখেন, ওপস দিস ইমেজ টু স্মল ফর দিস স্পেস, মানে টু স্মল হয়ে গেছে, এটা কিন্তু অ্যাটলিস্ট 600 পিক্সেলস হওয়া দরকার। হ্যাঁ, টু স্মল হয়েছে। দেন হচ্ছে এটাকে আমি কি করব, এডিট করি, একটু এডিট করা দরকার। পিক্সেলটা আমি এখানে চেঞ্জ করব 600, এখানে পিক্সেলটা চেঞ্জ করা দরকার 600, চেঞ্জ হয়ই না, কি যে করি। এটা আচ্ছা ফ্রেম দিয়ে দিই, ফ্রেম দিয়ে দিই, না এটার অবস্থা খারাপ, বাজে। আচ্ছা এটা আমি ডিলিট করি, আবার নতুন করে একটা ইয়া করি। স্যার এটা কি ফটোশপ থেকে রিসাইজ করে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে, রিসার্চ করে দিতে পারেন, সমস্যা নেই। হচ্ছে রিপ্লেস বাটনে ক্লিক করব, রিপ্লেস বাটনে ক্লিক করার পর আবারও সেম আপলোড করা দরকার, আও দিলাম। এখন চেঞ্জ হবে, হ্যাঁ এবার ঠিক, এইবার আবার ইয়া হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। এডিট করব, না যেরকম আছে এরকমই থাকুক, আমি ডাইমেনশনটা চেঞ্জ করি।
একটু ছোট করি ডাইমেনশনটা। ওকে, এনাফ, রান সেভ। The proportion image is differ from one next. Okay, এটাও আবার ফিক্স করতে হবে। এই জায়গায় ফিক্স করা দরকার না। ওকে, আপাতত এতটুকু দিলাম। ওকে, এবার সব কিছু ঠিকঠাক। দেন নিচের ছবিতে দিতে হবে, নিচের ছবিতে কিন্তু ছোট ছোট দিতে হবে। এখানে দেখেন 264 ইন্টু 194, 264 ইন্টু 194 নিতে হবে। আমি রিপ্লেসে বাটনে ক্লিক করলাম। 94 ইন্টু এটাই মনে হয় হবে কিনা, আই এম নট শিওর, তারপরে দেখি ট্রাই করে। ওকে, এটা বলছে কি 294 ইন্টু অপস টু স্মল ফর দিস স্পেস, এটাও টু স্মল হয় কেমনে আমি এটা বুঝি না। আচ্ছা, তারপরে দেখি 264 ইন্টু 194, এটাকে আমি দিতে চাই। আচ্ছা আচ্ছা, এইটা কেন রিপ্লেসে ক্লিক করব। এই যে এটা সিলেক্ট করে দিই, ইনসার্ট। এগুলো টু স্মল হয়ে গেছে কেমনে? আচ্ছা, একটু চেঞ্জ করতে হবে, এডিট করব। সেভ। 219 ইন্টু 219 হলেও টু স্মল ফর দিস স্পেসিং, 600 পিক্স ওয়াইড, তারপরে হয় না কেমনে যে কি করি, এটাতে দেখি। শর্ত অনুযায়ী ঠিকই আছে। অন্য কোনো ছবি যদি আপনি এখানে অ্যাড করতে চান, অন্য কোনো ছবি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাড করার অবস্থাটা দেখায় অ্যাড অ্যানাদার ইমেজ। সর্বোচ্চ 5টা ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, আমি আপলোড অ্যান ইমেজে ক্লিক করলাম। আপলোড অ্যান ইমেজে ক্লিক করার পর আমি আপাতত এটা সিলেক্ট করলাম, ইনসার্ট। ঠিক আছে, দেন আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, সর্বোচ্চ 5টা দিতে পারবেন আর কি। দেন হচ্ছে আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজে দেওয়ার পর একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর এখানে দেখুন টেক্সট আছে। এই টেক্সটটা আপনি এখান থেকে কেটে দিতে পারেন, আবার টেক্সটটা রাখতেও পারেন। ঠিক আছে, আপনি এখানে রাখলেন হচ্ছে হ্যাপি ঈদ ডে, হ্যাপি ঈদ ডে। দেন হচ্ছে এখানে আপনি দিয়ে দিলেন, এখানে কিছু অল্টার টেক্সট দিতে হবে। অল্টার টেক্সটটা এখান থেকে আমি একটু পরে শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। হ্যাপি ঈদ ডে, না হ্যাপি ঈদ ডে না, ঈদ মোবারক। Our company brings a special offer for you. আপাতত এতটুকু দিলাম, এত কিছু রাখলাম না। স্পেশাল, ওকে। হ্যাপি ঈদ মোবারক, এটা সাইজটা রিসাইজ করে একটু। ওকে, এটা রিসাইজটা কালারটা চেঞ্জ করব। বোল্ড করব। ওকে, দেন হচ্ছে টোটালটা একটু মাঝখানে নিয়ে আসতে চাই, অলসো সেন্টার অ্যালাইন করতে চাই, সেন্টার অ্যালাইন করলাম, ফাইন। কিছু ইমোজি দিতে চাই আমি, হ্যাপি ঈদ মোবারক। এখানে হচ্ছে ইমোজি বসাতে চাই, এই যে এখানে ইমোজি আছে। ইমোজি বসানোর পর এখানে ওকে সেট হয়ে যাবে, সমস্যা নেই। এরপর দেখেন এই যে কি ড্র অ্যাটেনশন উইথ হেডিং, এটা আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমার তো ইচ্ছা করতেছেন এটা রাখতে, আপাতত ডিলিট করে দিলাম। এখন দেখেন নিচের যে সেকশনটা আছে, একটা বাটন সিলেক্ট করতে হবে, একটা বাটনটা কিরকম, এটা ফাইন্ড আউট মোর বাটন, ফাইন্ড আউট মোর বাটন। তো এখানে ফাইন্ড আউট মোর না, আমি এখানে দিলাম হচ্ছে ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার মানে হচ্ছে ওয়েবসাইট বলেন বা কোনো কিছুর জন্য, যার জন্যই হোক না কেন, এখানে মানে একটা বাটন দিতেছেন আপনি, সেটাকে ক্লিক হিয়ার বাটন। বাটনটাতে কি এখানে কি ওয়েবসাইট অ্যাড্রেস দিতে চান, নাকি ইমেল অ্যাড্রেস দিতে চান, নাকি অ্যাঙ্কর লিংক দিতে চান, নাকি হচ্ছে ফাইল দিতে চান। আমি আপাতত ইমেল অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে রুবেল ভাইয়েরটাই দিই, রুবেল ভাইয়ের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাই দিতে চাচ্ছি আমি। হ্যাঁ, রুবেল ভাইয়ের ইমেল অ্যাড্রেসটা কই,
এই তো পেয়ে গেছি, মনে করেন এই ইমেল অ্যাড্রেসে যাবে আর কি। এখন মেসেজ সাবজেক্টটা কি, যে আই ওয়ান্ট টু বাই এ টি শার্ট বলেন, এরকম সাবজেক্ট। মেসেজ বডি যে ধরনের মেসেজ বডি দরকার আপাতত এটা দিলাম না, আমি 7 ক্লোজ দিলাম। 7 ক্লোজ দেওয়ার পর নিচে দেখেন, নিচে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি নিজের ইচ্ছা মতন অ্যাড করতে পারবেন, নিজের ইচ্ছা মতন কাটতে পারবেন। দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো কিন্তু অনেকগুলাই আছে, আরো অ্যাড করতে চান আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, যা দরকার তা করতে পারেন। অ্যাড সার্ভিস দেখেন আপনি ফেসবুক বলেন ইমেল বলেন সবই আপনি দিতে পারতেছেন এখানে। অ্যাড অ্যানাদার সার্ভিস এখানে আরএসএস দিতে পারতেছেন, ইউটিউব দিতে পারতেছেন, ইমেল দিতে পারতেছেন, ফ্লিকার দিতে পারতেছেন, রেডিট বা যতগুলো আছে আর কি, লিঙ্কডিন আছে লিঙ্কডিন দিয়ে দেন, টুইটার আছে টুইটার দিয়ে দেন, সবগুলো দিতে পারবেন। সবগুলা লিঙ্ক কিন্তু এখানে দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি লিঙ্ক যদি ভুল হয় ভাই, এখানে যদি লিঙ্ক যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ইমেলটা যাবে না, সাথে সাথে হচ্ছে আপনার ইমেলটা স্প্যামিং হয়ে যাবে, ইমেলটা স্প্যামিং হয়, ঠিক আছে। তো আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। 7 ক্লোজ দেওয়ার পর আমার কি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে, সাপোজ মনে করেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটু চেঞ্জ করা থাকে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কি দেওয়া যেতে পারে আপাতত, কালার যদি চেঞ্জ করে রেড দিলে হবে না, একটু ব্লু দিলেও হচ্ছে না, আমি একটু ডিফারেন্ট কালার যদি সিলেক্ট করতে চাই, এরকম এত হাবিজাবি কালার গুলো ভালো লাগতেছে না তেমন একটা। দেখেন কোন রকম টেমপ্লেটটা ক্রিয়েট করা আর কি, টেমপ্লেট পিছনে আরো সময় দিতে হবে। আরো সময় দিলে টেমপ্লেটটা আরো সুন্দর হবে, কোনো সমস্যা নাই। আর নিচে কপিরাইট সেকশনটা তো অবশ্যই কিছু করবেন না, কপিরাইট সেকশনটা যেরকম আছে এরকমই থাকুক। এটার আর টেমপ্লেটটা একটু পরে দেখাবো, একটা জোস একটা টুলস আছে, সেই টুলসে হচ্ছে অসাধারণ কিছু টেমপ্লেট পাবেন আপনারা। আচ্ছা যাই হোক, 7 ক্লোজ দেওয়ার পর দেখেন আমি এখানে কন্টিনিউ ক্লিক করবো, বাট কন্টিনিউ ক্লিক করার আগে দেখতে হবে যে আমার মেইলটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে টেমপ্লেট যে বাটনটা আছে, এই টেমপ্লেট বাটনে ক্লিক করবো। টেমপ্লেট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে সুইচ টেমপ্লেট আছে, সেভ দা ডিজাইন এজ এ টেমপ্লেট, এখানে টেমপ্লেট হিসেবে এটা ইউজ করতে পারেন, বাট আমি এটা রাখতে চাই না। দেন হচ্ছে প্রিভিউ বাটন আছে, প্রিভিউ বাটনে এখানে কি একটা হচ্ছে ইন্টার প্রিভিউ মোড বা প্রিভিউ দেখতে পারেন যে মোবাইল ভার্সন কিরকম, ডেস্কটপ ভার্সন কিরকম, এটা দেখতে পাবেন। সেন্ড টেস্ট মেল একটা টেস্ট, মানে টেস্ট করতে পারেন, চলেন আমি একটা টেস্ট করি। টেস্ট বলতে হচ্ছে এখানে যত জনের ইমেল গুলো আমি পাইছিলাম সবার ইমেলটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা অনেকেই হইতেছে আরো ইয়া করছেন, আচ্ছা সমস্যা নেই, সবারটাই করি আসলে। সবাইকে হচ্ছে পাঠাইতেছি, যারটা মানে ঠিকঠাক আছে তার কাছে যাবে, যার কাছে যাটা ঠিকঠাক নাই তার কাছে যাবে না। তো আমার দোষারোপ করেন না, আপনার দোষ, ঠিক আছে। আর দেখেন একাধিক যদি মেল থাকে এই জায়গায়, তাহলে মেলের মাঝখানে মাঝখানে কমা দিতে হবে, কমা দিয়ে কোনো স্পেস টিস্পেস দেওয়ার দরকার নাই, জাস্ট হচ্ছে কমা দিবেন, ঠিক আছে। কোনো স্পেস দিবেন না। প্রথম থেকে আমি শুরু করলাম, সবার কাছে পাঠানোর চেষ্টা করব। ওকে ফাইন, স্পেস কাটা কমা, পরেরটাতেও স্পেস কাটা কমা, দেন এর পরেরটা স্পেস কাটা কমা, তারপরটা হচ্ছে আবার স্পেস কাটা কমা, প্যারাগ্রাফ এই লেখাটা তো পুরোটাই ভুল, কাটা, দেন হচ্ছে স্পেস কাটা কমা। তো যাদেরটা ঠিকঠাক আছে তাদের কাছে যাবে, স্পেস কাটা কমা, আরেকটাও সেম স্পেস কাটা কমা, সবারটাই পাঠাইতে চেষ্টা করতেছি। এই যে মিরাজ মেহেদি, ওনার কাছে যাবে না, ক্যাপিটাল লেটার দিছে, স্পেস কাটা কমা, সবকিছু ঠিকঠাক থাকলে পাঠাই দিব এখনই। ওকে, আরো আছে রুবেল আহমেদ, আচ্ছা এই ইমেল দিয়ে কি এটা ওপেন করলাম না মাত্র, ইমেল দিয়ে এটা ওপেন করলে এটা পাঠানো যাবে না, কাটা। ওকে, বি পল, একটু ওয়েট, সবগুলো একটু দেখি।
পাঠানোর পরে মেলটা চেক করবেন। নূপুর আক্তার কয়েকবার ইয়ে করছে না, যাই হোক আমি সেন্ড করব সেন্ড টেস্ট। দেখেন এখানে কয়েকজন এটা যাবে না, তানজিদ সারওয়ার ইজ নট ভ্যালিড। কি যে করেন আপনারা, এই যে এটা ভুল। আর এটা দেখি সেন্ড টেস্ট। নূপুর আক্তার জিমেল, আহারে আচ্ছা যাই হোক, এতগুলা ইনভ্যালিড কেমনে সম্ভব? আচ্ছা নূপুর আক্তার gmail.com দিলাম আমি, সেন্ড টেস্ট। দশের বেশি নেওয়া যাবে না, অনেকগুলা নিয়ে নিছি আমি। দুটো নিয়ে সেন্ড করবো। ওকে দেখেন কোন দুজনের কাছে পাঠাইছি আল্লাহ জানে, আমার তো খেয়ালও করি নাই কোন দুজনের কাছে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি কে কাকে। ও উম্মে হাবিবা আর হচ্ছে মিরাজ মেহেদি, নাকি হাবি হাবি উম্মে। দেখেন তো আপনাদের দুজনের কাছে মেল গেছে কিনা দেখেন, প্রমোশনে গেলে পাবেন। কোথায় পাবেন দেখাই আমি আপনাকে, স্প্যাম ফিল্টার অথবা প্রমোশন ফিল্টার, এই দুইটার অপশনের মধ্যে যে কোনো একটাতে পাবেন। এই যে ইনবক্সে যাবেন, যান তাড়াতাড়ি একটু গিয়ে আমাকে একটু বলেন, দেন হচ্ছে সোশ্যালে পাবেন অথবা প্রমোশনে পাবেন। এই দুইটাতে যদি না পান তাহলে স্প্যাম ফিল্টারে যাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি শো করি, কিভাবে শো করবো দেখাচ্ছি। আমি আমার নিজেরটাতে একটু পাঠায় দেখি। ওকে সেন্ড টেস্ট। ওকে ইমেল সেন্ড হয়েছে, পেয়েছেন, ওকে ফাইন। আচ্ছা ইমেলটা সেন্ড হয়েছে আরেকটাতে, আমি ওইটাতে যে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে সোশ্যাল একটা নিউ আসছে, এটা না, প্রমোশন একটা নিউ আসছে, এই যে দেখেন, দেখেন মেলটা যে এরকম এরকম ভাবে শো হবে আমার কাছে, ঠিক আছে একদম টোটালি যাদেরকে পাঠাইছি তাদের কাছে এইভাবে শো করবে। ওকে দ্যাটস ফাইন, দ্যাটস গুড। এখন হচ্ছে আমাকে মেলটা পাঠানো সবার কাছে। এখন কিভাবে পাঠাবো আসেন, ফাইনালাইজ করবেন কিভাবে। এই যে দেখেন কাটেন, এটা যে কন্টিনিউ বাটনটা আছে একদম সবার ডানে সবার উপরে কন্টিনিউ বাটনটা, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন কি আসে। ইমেলে কোনো ধরনের ভুল হইলে সমস্যা হবে, ভুল হইলেই সমস্যা। ওকে ফাইন, এবার দেখেন আমি সবকিছু ওকে ঠিকঠাক আছে। উই আর অটোমেটিক্যালি অ্যাড এ রিকোয়াল রিফিল ব্যাজ টু ইউর ইমেল ফুটার টু রিমুভ দিস ব্যাজ। আচ্ছা যাই হোক এটা সমস্যা নাই। যদি দেখেন যে এই আইকন দেখেন, একটা হলুদ একটা আইকন আছে, আমি একটু জুম করার চেষ্টা করি। এই দেখেন যে হলুদ আইকন, এই যে এরকম এরকম আইকন যদি এই একটা ছাড়া নিচের দিকে আরো থাকে, নিচের দিকে যদি আরো থাকে ওগুলা সলভ করবেন। ওগুলা যদি সলভ ছাড়া যদি আপনি পাঠায় দেন তাহলে একটু
আপনার প্রবলেম হবে। এখন দেখেন সেন্ডিংটা কিভাবে করবেন। সেন্ডিং এর অপশন আছে দুইটা। সেন্ডিং এর অপশন কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে কি শিডিউল সেন্ডিং, শিডিউল, আর এটা হচ্ছে কি সেন্ড। সেন্ডে যদি আপনি করেন তাহলে হচ্ছে মুহূর্তের মধ্যে চলে যাবে। আর শিডিউল মানে হচ্ছে কি আপনি কোনো একটা টাইম সেট করে দিলেন, সাপোজ মনে করেন 10 দিন পরে 15 দিন পরে একটা টাইম সেট করলেন, সেই টাইমে হচ্ছে মেলটা সেন্ড হবে। তো আমি আপাতত সেন্ড করে দিচ্ছি। সেন্ড বাটনে ক্লিক করলাম, 15,000 সাবস্ক্রাইবার আছে, রিভিউ নাও, আমার দরকার নাই আর, আমি সেন্ড নামে ক্লিক করব। সেন্ড নাও। ঠিক আছে, সেন্ড হওয়ার কথা, সেন্ড হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, যদি কোনো ধরনের ভুল টুল না থাকে। ভুল টুল করা হয় নাই অবশ্য। দেখেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে রাখবেন। হ্যাঁ, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আপনার কাছে রেখে দিবেন। আর এখানে যেই কয়জনের কাছে যাইতেছে, কেমনে যেতেছে, বা কয়জন ক্লিক করতেছে, রেভিনিউ কি, এটার জন্য হচ্ছে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। মেলচিপ অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আমি চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি দেখতে চাই হইতেছে আমার যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে আমি যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর আমার ক্যাম্পেইন এর অবস্থাটা একটু দেখা উচিত, আমি যেটা মাত্র মেক করছি সেটার কি অবস্থা। এখানে সেন্ডিং হইতেছে, সেন্ডিং। আমি ভিউ রিপোর্টে ক্লিক করব, ভিউ রিপোর্ট, এই ভিউ রিপোর্টে ক্লিক করব। ভিউ রিপোর্টে ক্লিক করার পর এখন পর্যন্ত কোনো অর্ডার টোটার নাই, ক্লিক পারফরমেন্স এখন পর্যন্ত আসে নাই, আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরেই একটা অপশনস আসবে। রিলোড দিলাম একটা। পনেরো জন রিসিপ্ট ডেলিভার্ড 16 সেপ্টেম্বর। কি বলে এগুলো, কি বলে? সেন্ড হতে থাকবে আপনাদের কাছে, যাবে, সমস্যা নাই, যেতে থাকুক। সেন্ডিং, সেন্ড হচ্ছে। কারো কাছে কি গিয়েছে? আমি দেখি কাদের কাদের কাছে আমি সেন্ড করছি সেটা একটু দেখি। অডিয়েন্সে গেলে বোঝা যাবে। ভিউ কন্টাক্ট, কন্টাক্ট ভিউ করি, গেছে কিনা এটা চেক করেন। নামগুলো আমি বলি: মাজেদুল হক, মোহাম্মদ নিহান আহমেদ, তারপর হচ্ছে ইমাদ, দেন হচ্ছে এইচ কে জানি না, অলোক কুমার, মোহাম্মদ আশিকুর রহমান, হাবিবা উম্মে, তারপর হচ্ছে পারভেজ, সন্দীপ সরকার, বিপ্লব, বিকাশ পল মনে হয়, তারপর হচ্ছে মাজেদুল ইসলাম, মেহেদি হাসান, মিরাজুল মেহেদি, রুবেল আহমেদ। আপনার একটু চেক করেন। হ্যাঁ, আপনার একটু চেক করেন, চেক করে দেখেন তো আপনাদের কাছে গিয়েছে কি না, চেক করে আমাকে জানান। ড্যাশবোর্ড, ক্যাম্পেইন, না ভাই আসে নাই। এখনো আসেনি না? না। আচ্ছা, এখনো আসেনি স্যার। এখনো আসেনি, যাবে, সেন্ডিং আস্তে আস্তে যাবে, সবকিছু চেকিং করতেছে, যাবে। এত লেট করার কথা না, লেট হইতেছে কেন বুঝতেছি না। প্রবলেম হইলেও এতক্ষণে দেখাই দিত। প্রবলেম হলে সুন্দর করে যে এখানে বলে দিত, যে এখানে বলে বলে তো ড্রাফটেড, এখানে হয়ে যেত ড্রাফটেড যদি প্রবলেম হইতো। প্রবলেমও শো করতেছে না, লেট করতেছে কেন বুঝলাম না। আর যাই হোক, এটাই হচ্ছে রুলস, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনাদের কাজ করতে হবে, এটা হচ্ছে রুলস। যদি প্রবলেম এখনো প্রবলেমও শো করতেছে না, যাইতেছে না, হয়তো কোনো ইয়াতে আছে। ওকে, সমস্যা নাই, যেতে থাকবে, আপনার পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। ভিউ রিপোর্ট আরেকবার লাস্ট বারের মতো যাই। ওকে, ফাইন। এই হচ্ছে মেলচিম্পের কাজ, এতটুকু হচ্ছে মেলচিম্পের কাজ। আমি